বন্ধুরা, কেমন আছেন? আজকে চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। আজকে দেখবো বাটা মাছের ঝাল। তো আমরা বাটা মাছকে অনেকভাবে ভাজা, ঝোল এসব করে খেয়েছি, কিন্তু এত ভালো খেতে হয় খুব কম ইনগ্রিডিয়েন্টসে। তো দেখতে থাকুন মাছটা কিভাবে বানাবো। নুন হলুদ মাখিয়ে প্রথমে মাছটাকে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমরা ভেজে নেব। এদিকে ভাজা হতে হতে একটা পেস্ট আমরা বানিয়ে নেব। এখানে আছে সানরাইজের মাস্টার্ড পাউডার, আর আছে হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন। দেখুন মাছটা এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন এবার ওই কড়াইয়ের মধ্যে, ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য কালো জিরে, কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে আদা বাটা, আর দিয়ে দিয়েছি টমেটোটা অল্প একটু বেশি দেব। বড় হলে হাফ দেব, ছোট হলে একটা গোটা দিয়ে দেব। একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আবারও ঢাকা খুলে এর মধ্যে এবার পেস্টটা দিয়ে দেব। দিয়ে খুব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো দিয়ে এবার এটাকে মশলাটাকে কষতে থাকবো। মশলাটাকে কষতে কষতে দেখুন টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব মাছটা। এটা কোনো ঝোল হবে না, একদম পুরো গা মাখা মাখা, যাতে মাছের সাথে গ্রেভিটা লেগে থাকে সেই মতো পুরো একদম মাখা মাখা হবে। খেতে অতীব সুন্দর, দারুণ একটা রেসিপি। শুকনো গরম ভাতে দারুণ লাগে। দেখুন মাছটা মোটামুটি রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে বানান, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে রেসিপিটা। থ্যাংক ইউ।